রাজাহাঁস আর রানী হাঁস চেনার উপায় কী সে সংক্রান্তে অনেকেই প্রশ্ন করেছেন যে আপু রাজাহাঁসের অর্থাৎ মোরগ রাজাহাঁস যেটা বলি সেটা চেনার উপায় কী এবং মা রাজাহাঁস চেনার উপায় কী। অর্থাৎ আমরা যেটা বলি সেটা হচ্ছে মা রাজাহাঁসকে আমরা রানী হাঁস বলি আর মোরগ রাজাহাঁসকে রাজাহাঁস বলি। তো অনেকেই অনেক রকম বলে থাকেন। তো যাই হোক, আজ মোরগ এবং মুরগি চেনার যে উপায় সেটাই আমরা জানাবো, আলোচনা করব। এবং এছাড়াও কিছু ভাইয়ারা প্রশ্ন করেছেন, সেসব ভাইয়া আপনাদের প্রশ্নের উত্তর দেবো। এবং এক ভাইয়া প্রশ্ন করেছেন যে ভাইয়া আপনার হাঁসের গায়ে চুলচুলা অথবা উকুন হয়েছে, তো এক্ষেত্রে আমি কী চিকিৎসা দিতে পারি। তো আজ সে বিষয়েই আলোচনা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এবং কিছু ভাইয়া ও আপুরা আছেন যারা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি। সে সকল ভাইয়া আপুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। তো মোরগ এবং মুরগি চেনার যে উপায় রাজাহাঁসের, সেটাই আজ আলোচনার মূল বিষয়। তো মোরগ আসলে এটা কিন্তু রাজাহাঁসের কিন্তু মোরগ এবং মুরগি চেনাটা টাফ হয়ে দাঁড়ায়, সহজে চেনা যায় না। মানে যেহেতু এরা অনেক দিন ধরে পালন করতে হয় এবং এরা ধীরে ধীরে এদের গ্রোথটা বেশি আছে, ঠিক আছে, কিন্তু মোরগ মুরগির যে একটা চিহ্ন এটা অনেকটা লেট করে দেখা দেয়। তো ছোটো অবস্থাতে আপনারা মোরগ এবং মুরগি কিভাবে চিনবেন, যেটা দেখা যাচ্ছে যে আপনার 1 থেকে 25-26 দিনের বয়স এরকম হইলেই তার ভিতরে কিভাবে চিনবেন, সেটা হচ্ছে যে ছোটোবেলায় দেখবেন যে যেটা মোরগ হবে, মোরগ হাঁসটা কিন্তু বাড়ে বেশি, গ্রোথ হয় বেশি, এবং যেটা মুরগি হবে সেই হাঁসটার কিন্তু গ্রোথটা একটু কম থাকে, বাড়ে কম। অর্থাৎ 20-25 দিন বয়স হলে পারে সেটা মোটামুটি চেনার একটা উপায় থাকে, যে যেটা দেখবেন যে একটু আকারে বড়, একই সাথে হয়তো হাঁস রেখেছেন, এর ভিতর থেকে দেখা যাচ্ছে যে যে হাঁসগুলো দেখবেন যে একটু গ্রোথটা বেশি সেটা মোরগ হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এবং যে হাঁসগুলা গ্রোথটা একটু কম আসে, সেম খাবার খায়, একই সাথে থাকে, তারপরেও গ্রোথ কম আসে, সেটা মুরগি হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আর মাঝারি অবস্থাতে যেটা চিনার একটা উপায় আছে সেটা পরে বলছি। তো বড় অবস্থাতে যেটা চিনবেন সেটা হচ্ছে দেখবেন যে যখন হাঁসগুলা বড় হয়ে যায়, তো গ্রোথটা ভালো হয়ে যায়, তখন দেখবেন যে হাঁসের মাথাতে আপনার ঠোঁটের উপরে মুকুট দেখা দেয়। এই যে দেখতে পাচ্ছেন হয়তো এই যে উঁচু হয়ে আছে যে মুকুট, এই মুকুটগুলা দেখা দিবে। তো আমি একটা দেখতে পাচ্ছি মাথার এই মুকুটটা যখনই উঠবে তখনই বুঝবেন যে আপনার হাঁসটা মোরগ হাঁস। আর যখন দেখবেন যে মাথার উপরে মুকুটটা নাই, এটা সমান, তবে মুকুটটা একটু বড় আকারে উঠতে হবে। বড় যেটার মুকুট দেখবেন বেশি বড় ওটাই মোরগ হবে। মুরগির মুকুটও ওঠে, তবে মুরগির খুব কম ওঠে। আর মাঝারি অবস্থাতে আপনার রাজাহাঁসের মোরগ চেনার উপায় সেটা হচ্ছে রাজাহাঁসের দেখবেন যে এই যে লোমগুলা, পশমগুলা, এই ঘাড়ের এই পশমগুলা দেখবেন যে যখন মাঝারি অবস্থাতে, যখন মুকুট ওঠে না এবং আপনার ছোট্ট থাকে না, মাঝারি অবস্থায়, ওই সময়ে রাজাহাঁসের আসলে মোরগ মুরগি চেনাটা বড় কষ্টকর হয়ে দাঁড়ায়। তো সেই সময়ে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে ঘাড়ের যে পশমগুলা, এগুলা কিন্তু মুরগি হাঁসের তুলনায় কিন্তু বড় থাকে। এই যে মুরগি হাঁসের তুলনায় কিন্তু এই পশমগুলা কিন্তু অনেকটা বড় থাকে মুরগি হাঁসের তুলনায়। আর এটা কিন্তু মুরগি হাঁস। তো এই যে হাঁসের দেখেন কিন্তু কোনো মুকুট নাই। তো এক্ষেত্রে কিন্তু এদের চেনা খুবই সহজ, কারণ এদের মাথার উপরে মুকুটটা উঠে কিন্তু একটু কম। এই যে
কম দেখা যায় মুকুটটা নতুন অবস্থাতে, কিন্তু যখন পুরাতন হয়ে যায় 2-3 বছর বয়স হয়ে যায় তখন এই রানী হাঁসগুলারও কিন্তু মাথার উপরে মুকুট উঠে, তবে হালকা, মোরগ হাঁসের মতো অতটা মোটা হয়ে মুকুট উঠে। এবং এদের গলার পশমগুলো কিন্তু মোরগ হাঁসের তুলনায়, অর্থাৎ মোরগ হাঁসের তুলনায় কিন্তু কম। এই যে পশমগুলো কিন্তু ছোট, এতটা কিন্তু বড় নয় ওই হাঁসের মতো, এবং গোলটাও কিন্তু কম। এছাড়াও আরও আরেকটা চেনার উপায় আছে, সেটা হচ্ছে যে দেখবেন যে আপনার মোরগ রাজা হাঁস যেগুলো হয় সেই হাঁসগুলা কিন্তু জোরে জোরে চিৎকার দিয়ে ডাকে। যখন ডাকে অনেক জোরে চিৎকার দিয়ে ডাকে, শব্দটা অনেক দূর থেকে শোনা যায়। আর মুরগি হাঁসগুলা ডাকে যখন, তখন কিন্তু মোরগ হাঁসের মতো এতটা জোরে আওয়াজ বা শব্দ করে কিন্তু ডাকে না। এটাও একটা ব্যবধান কিন্তু আছে, কারণ মোরগ হাঁসের ডাকটাই অন্যরকম, জোরে চিৎকার দিয়ে ডাকবে এবং কণ্ঠটা মোটা মনে হবে। আর মুরগি অর্থাৎ রানী রাজহাঁস যেগুলা, সেগুলার ডাক যখন দিবে, যখন চিৎকার দিবে, তখন কিন্তু মোরগ হাঁসের মতো এতটা জোর হবে না এবং এতটা আওয়াজ মোটা হবে না, চিকন হবে। তো বেশ কয়েকটা উপায়ে মোরগ মুরগি চেনার উপায় আছে। তো ছোটোবেলাতে সেটা হচ্ছে ফার্স্ট, যদি আপনার হাঁসের গ্রোথ যদি একই সাথে দেখা যাচ্ছে 4টা হাঁস পালন করতেছেন, তার থেকে হয়তো 3টা হাঁসের গ্রোথ বেশি, তাহলে ভাববেন যে ওই 3টাই হয়তো বা মোরগ হওয়ার সম্ভাবনা আছে আল্লাহর রহমতে। আর যদি মুরগি 3টা হয় তাহলে 2টা মোরগ হবে। এইভাবেই আর কি আপনারা 5টা থাকলে বা 2টা থাকলে আপনারা মোরগ মুরগির এইভাবে ব্যবধানটা জানতে পারবেন। আর যদি মনে করেন যে না, আপনাদের একটা হাঁস আছে, তো একটা হাঁস হয়তো 2টা হাঁস কিনছেন, একটা আছে আর একটা নাই, কিভাবে বুঝবেন ছোটোর থেকে? তো সেটা হচ্ছে গ্রোথের উপরে এবং ডাকার উপরে। এছাড়াও যদি আমি যে আপনাদেরকে বললাম, ওদের যে গলাটার যে হাইট, ঘাড়টা, ওই সোজা দেখবেন যে পশমগুলো অতিরিক্ত বড় বড় পশম আছে। অর্থাৎ মোরগ, দেশি মুরগির মোরগের যেরকম গলার গোড়ের পশমগুলো বড় বড় থাকে, ঠিক সেম কোয়ালিটিরই রাজা হাঁসগুলারও ঘাড়ের গোড়ে দেখবেন যে পশমগুলো একটু বড় বড় থাকে। তো এটা দেখলেও আপনারা বুঝতে পারবেন। বেশ কয়েকটা লক্ষণ, আমি যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো যদি আপনারা ফলো করেন তাহলে মোরগ মুরগি চিনতে পারবেন। আচ্ছা, আসা যাক হচ্ছে এবার এক ভাইয়া কমেন্ট করেছেন যে আপনার হাঁসের গায়ে উকুন হয়েছে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো হাঁসের গায়ে যখন চুলচুলা বা উকুন হয়েছে, সেক্ষেত্রে আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে ফার্স্টই আপনারা নেতফল বলে অনেকে নেপথলিন বলে। তো নেতফলটা আপনারা ফার্স্টে যেটা কাজটা ট্রাই করতে পারেন সেটা হচ্ছে নেতফলটা গুঁড়ো করবেন, সুন্দরভাবে গুঁড়ো করবেন। নেতফলটা গুঁড়ো করে ওই নেতফলটা, তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা নেপথলিন, এই যে এই নেপথলটা আপনারা সুন্দরভাবে গুঁড়ো করবেন, একদম মিহিন করে গুঁড়ো করবেন। গুঁড়ো করে এটা কি করবেন, হাঁসের সারা শরীরে 2 পাখার নিচেই, পাখার উপরে, ঘাড়ের গোড়া দিয়ে, এক কথায় হাঁসের যে শরীর, পুরা শরীরের মধ্যে এটা কিন্তু আপনি এই গুঁড়োটা ডলে ডলে, হাতে করে ডলে ডলে দিবেন। বা যদি মনে করেন যে একটা একদম মিহিন করার পরে যদি ভাবেন যে না, এটা স্প্রের দ্বারা দিতে পারবো, তাহলে তা আরও ভালো, তাহলে সুন্দরভাবে স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা যেভাবে দিতে পারেন আর কি, এক কথায়। তবে শুকনো অবস্থাতে দিলে তো আরও ভালো হবে আমার মনে হয়, কারণ এটা সারা শরীরে ডলে ডলে দিলে এটাতেও কিন্তু আপনার হচ্ছে হাঁসের গায়ে যে চুলচুলাটা হয়েছে, অর্থাৎ উকুন বা পোকা যে যাই বলেন না কেন, ওটা কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা আপনারা দিবেন ফার্স্ট হচ্ছে একদিন দেওয়ার ঠিক 5 থেকে 6 দিন পর আবার দিবেন। ফার্স্ট একবার দিবেন, দ্বিতীয়বার আবার দিবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনার গায়ে আর উকুন আছে কি না। যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, সেটা হচ্ছে এই যে আমার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন, এই ওষুধটা কিন্তু আপনারা হাঁসের গায়ে দিতে পারেন। তো এই ওষুধটা দিবেন হচ্ছে এর ভেতরে, এটা কিন্তু একটা ড্রপ। তো এই ড্রপটা আপনারা 1 ফোঁটা করে হাঁসের শরীরে, অর্থাৎ হাঁসের পিঠের উপরে 1 ফোঁটার থেকে 2 ফোঁটা, 1 থেকে 2 ফোঁটা পিঠের উপরে দিয়ে রাখতে পারেন, পশমের উপরে। তাহলে দেখা যাচ্ছে যে এই গন্ধেও কিন্তু পোকাটা মারা যাবে। তো এটা কিভাবে প্র্যাকটিক্যালি দিতে হবে, তো এ বিষয়ে আমি কিন্তু ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এখন আমি এই হাঁসগুলাকে দিচ্ছি না এই কারণের জন্য,
এই হাঁসগুলার শরীরে কিন্তু পোকা হয়নি, কিন্তু এই হাঁসগুলা আলাদা রাখা হয়েছে এই কারণের জন্য এই হাঁসগুলা ডিমে আসছে, আর ডিমে আসার লক্ষণ দেখা দিয়েছে। তো আপনাদের তো বলছি যে রাজাহাঁস ডিমে আসার আগে লক্ষণগুলা কি কি থাকে, সেগুলো লক্ষণ আপনারা ফলো করলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার রাজাহাঁস ডিমে আসার সময় হয়েছে কিনা। তো এই রাজাহাঁসগুলা ডিমে আসার লক্ষণ দেখা দিয়েছে এবং আশা করছি যে এই হাঁসগুলা অতি দ্রুতই ডিমে আসবে, যার কারণের জন্য আমি এই হাঁসগুলাকে অনেক হাঁসের ভেতর থেকে আমি সেপারেট করে রাখছি। আর সেপারেট করে রাখার কারণ যাতে সঠিকভাবে মিটিং করতে পারে আর ডিমগুলো উর্বর ডিম অর্থাৎ বীজ ডিম যাতে হয়, এই কারণের জন্য। আর এছাড়াও এদের কিন্তু এখন একটু খাদ্যরও এক্সট্রা কায়দায় প্রয়োজন আছে, কারণ এদের কিন্তু একটু দানাদার খাবার, একটু ভারী খাবার